নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে জানো তো, আমি তো ভীষণ খুশি তাতে। কি হয়েছে, আমার বর আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। সকালবেলাও লাঞ্চ নিয়ে যায়ওনি, তাড়াতাড়ি চলে এসেছে। আমি তো সারপ্রাইজড, বলছে না না আমার কাজ হয়ে গেছে তাড়াতাড়ি, তাই চলে আসলাম তাড়াতাড়ি। বলছি বাহ, খুব ভালো, তাহলে একসাথে লাঞ্চ করতে বসি। তো ওই যে বলেছিলাম না একটা জায়গাতে যাওয়ার আছে, ওখানে তো ভেবেছিলাম আমি বাবাইকে নিয়েই যাব, বরের সাথে আর যাওয়া হবে না। কিন্তু লাকিলিও চলে আসাতে আমরা একসাথে আজকে যেতে পারবো সেখানে। তো এখন খাবার দাবার খেয়ে আমরা রেডি হব। তো আজকে লাঞ্চে কি বানিয়েছি সজনে পাতার পকোড়া। সজনে পাতার পকোড়াটা মানে বড়াটা এয়ার ফ্রায়ারে করেছি, কী যে সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যেটা মানে তেলে ফ্রাই করা নয়। তার সাথে বানিয়েছি লাউ দিয়ে একটা তরকারি, ওটাতে নারকেল আর বাদাম, আদা, কাঁচা লঙ্কা এগুলো থেতো করা, সেটা দিয়ে বানিয়েছি, দারুণ খেতে হয়েছে। আর তার সাথে সয়াবিন করেছি। তো এখন আমরা খেতে বসলাম। একসাথে খেয়ে দিয়ে উঠে তারপরে তিনজনে ফটাফট রেডি হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, দাঁড়াও খেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আগে। আর এই যে রুটিটা খাচ্ছি দেখছো, এটা কিন্তু রুটি নয়, এটা হচ্ছে ভাকরি, জোয়ারের ভাকরি। এই জোয়ারের ভাকরিটা আমার এই সামনের ঘরের কাকি দিয়েছে। একটাই ভাকরি দিয়েছে, অনেক বড় হয় এদের ভাকরিগুলো। তো সেইটার 3টে টুকরো করে আমরা তিনজনে খাচ্ছি। আর ভাকরিগুলো না একটু দেরি হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো এই দেখো এটা শক্তই হয়ে গেছে, কিন্তু খেতে বেশ ভালো টেস্টি। আমরা যেমন গমের আটার রুটি খাই বা পরোটা খাই, এরা কিন্তু ভাকরিটাই খায়। মানে মারাঠিদের রুটি পরোটার পরিবর্তে ভাকরিটাই তৈরি হয়। রুটি পরোটার মতনই দেখতে হয়, তেলও ব্যবহার করে এতে, কিন্তু সেটা অনেক বড় হয় এবং হাত দিয়ে চেপে 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 বানায়। তো এটা কিন্তু জোয়ার, বাজরা, চালের আটা এইগুলো দিয়েই ম্যাক্সিমাম তৈরি হয়, গমের আটা দিয়ে ভাকরি হয় না। তো যাই হোক, এটা খেয়ে তারপর আমরা ভাত খেয়ে নেব। রেডি হয়ে গেছি, কেমন লাগছে দেখতে আমাকে? এই দেখো, আজকে এই প্রচণ্ড গরমের মধ্যেও শাড়ি পরলাম। তার একটা কারণ আছে, যেখানে আমরা যাচ্ছি সেখানে সবাই শাড়ি পরেই যাবে, সবাই লাল পেরে সাদা শাড়ি পরে যাবে। তো আমাকেও বলেছিল লাল পেরে সাদা শাড়িই পরে যেতে, কিন্তু লাল পেরে সাদা আমার কাছে 2টো সিল্কের আছে। তো ওই সিল্ক এই গরমে আমার ইচ্ছে করলো না পরতে। আর একটা লাল পেরে সাদা আছে যেটা তো একদমই পাতলা আর একদমই ওর ভেতরে কোনো কাজ নেই, শুধুই লাল পেরে সাদা, ওই কারণে ওটাও পরতে ইচ্ছা করলো না। তো ভাবলাম এটাই পরি, এটা পরেছি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে। এবার তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাঙালি একটা অনুষ্ঠানে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মানে রাধা কৃষ্ণের কীর্তন হবে সেখানে। তো সেই কীর্তন অনুষ্ঠানে আমি গত বছরও গেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি। গত বছর হয়েছিল পয়লা বৈশাখের সময়। তো এই বছর পয়লা বৈশাখে করলো না, করছে এই অক্ষয় তৃতীয়াতে। মানে আজকে থেকে অনুষ্ঠান শুরু হবে, আগামীকালকে অক্ষয় তৃতীয়া, পুরো অক্ষয় তৃতীয়ার দিন প্রোগ্রাম চলবে এবং তারপরের দিন অর্ধেকবেলা অনুষ্ঠান হয়ে তারপরে শেষ হবে। তো সেই কীর্তনেই যাচ্ছি, আজকে প্রসেশন চলবে। তো সেই প্রসেশনে সবাই লাল পেরে সাদা শাড়ি পরে থাকবে। তো চলো তোমাদেরকে সবটা দেখাই। অলরেডি দেরি হয়ে গেছে আমার রেডি হতে হতে, চলো বেরোই এবার। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আবার খুব বেশি কাছেও নয়। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে যেতেও 15 মিনিট মতন টাইম লাগে। এই দেখো পৌঁছে গেছি আমরা। বললাম না অলরেডি লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। এখনও প্রসেশন স্টার্ট হয়নি, কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে অনেকটাই আগে। বাচ্চাদের প্রোগ্রাম আগে হয়ে গেছে, এবার হচ্ছে বড়দের। এরা সকলেই কিন্তু বিবাহিতা, কেউ সদ্য বিবাহিতা, কারো কারো অনেক দিন হয়ে গেছে, কেউ কেউ আবার 1 অথবা 2 বাচ্চার মাও। তো সবাই কি সুন্দর করে লাল পেরে সাদা শাড়ি 8 পৌরো করে পরেছে, আর কি সুন্দর করে সেজেছে সবাই, খুব সুন্দর লাগছে দেখতে। পুরুষেরা পরেছে সাদা পায়জামা পাঞ্জাবি, আর তার সাথে পরেছে পাগড়ি, অরেঞ্জ রঙের পাগড়ি। প্রত্যেককে দারুণ দেখাচ্ছে। মুম্বাই শহরে এত সুন্দরভাবে আমাদের বাঙালিরা, তারা তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরছে, দেখে যে কি ভালো লাগছে কি বলবো, দারুণ দেখাচ্ছে, দারুণ।
এখানে রয়েছে শিব মন্দির, দেখো পিছনেই একটা শিব মন্দির। এই মন্দিরের সামনে থেকেই প্রসেশন শুরু হবে। তো মন্দিরের সামনে প্রথমে নাচের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে। প্রথমে বাচ্চাদের নাচ হয়েছে, এখন হচ্ছে তাদের মায়েদের নাচ, আর তারপরে হবে ইয়াং মেয়েদের নাচ। তো এই নাচগুলো হওয়ার পরে এখান থেকেই প্রসেশন স্টার্ট হবে এবং এই প্রসেশন বহু দূর, মানে অনেকটা দূর পর্যন্ত হেঁটে গিয়ে যেখানে মেইন অনুষ্ঠান হবে, হরিনাম সংকীর্তন যেখানে হবে সেইখান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এখানে ভগবানের রথও রয়েছে চৈতন্য মহাপ্রভুর রথ। সেই রথ এখান থেকেই স্টার্ট হবে এবং সেই রথ গিয়ে থামবে যেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে প্রভুর স্থাপনা হবে। তারপরে হবে আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন পুজো, এবং আজকে থেকে হরিনাম সংকীর্তন শুরু হবে, আগামীকাল হবে এবং পরশু দিনও হরিনাম সংকীর্তন হয়ে ভোগারতি হয়ে তারপরে কিন্তু অনুষ্ঠানের সমাপ্তি হবে। মহিলাদের নাচের পরে এখন দেখো এই যে ইয়াং মেয়েদের নাচটা হচ্ছে। খুব সুন্দর নাচ হলো। বাচ্চারা, বউরা এবং ইয়াং মেয়েরা, এদের যে নাচগুলো হলো প্রত্যেকটা কিন্তু ভজনের উপরে, মানে রাধা কৃষ্ণের গানের উপরে যে এত সুন্দর নাচ করা যায়, আমি তোমাদেরকে ভালো করে জিনিসটা দেখাতেই পারলাম না, কারণ এখানে অরিজিনাল সাউন্ডটা রাখতেই পারবো না, যেহেতু গানগুলো ইউটিউবে গেলে এটা কপিরাইট আসবে, তাই আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। কিন্তু অদ্ভুত লাগছিল, অদ্ভুত, এত সুন্দর লাগছিল না। কীর্তনের উপরেও যে এত সুন্দর নাচ হয়। তো যাই হোক, নাচ শেষ হওয়ার পরে এইবার কিন্তু রথ চলতে শুরু করেছে। প্রথমে যে রথটা গেল ওখানে রাধা কৃষ্ণকে রাখা হয়েছে, জ্যান্ত রাধা কৃষ্ণ। আর এইবার সব শেষে যাচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু রথ। এই রথের শুরুতে প্রথমে দেখলে তোমরা ঝাড় দেওয়া হচ্ছে, জলের ছিটা দেওয়া হচ্ছে, তারপরে এই যে হচ্ছে নাম সংকীর্তন। এইবার ওই যে পিছনেই আসছে কিন্তু রথ। রথটা কি সুন্দর করে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে রথটা। মনে হচ্ছে যেন স্বয়ং মহাপ্রভু নিজেই রথে চড়ছেন, এবং সেই রথ, সে দিব্য রথ, এত সুন্দর লাগছে রথটা দেখতে, দারুণ সুন্দর সাজানো। এই যে রথ চলতে শুরু করেছে, সবাই কিন্তু এখন প্রসেশনে হাঁটতে শুরু করে দিয়েছে। আর এই যে মেয়ে বউদের দেখছো, বাচ্চাদের দেখছো, এরা প্রত্যেকে কিন্তু এইভাবে নাচ করতে করতেই একদম এন্ড পর্যন্ত যাবে, এইভাবে পুরো রাস্তা এবং হাইওয়ের উপর দিয়েও এইভাবেই নাচতে নাচতে কিন্তু যাবে। তো যে কারণে এখানে প্রচুর পুরুষেরা রয়েছে যারা ভীষণ দায়িত্ব সহকারে রাস্তায় ব্যারিকেড দিয়ে দিয়ে পুরো প্রসেশনটাকে নিয়ে যাবে। এটা খুব সহজ বিষয় নয়। পুরো হাইওয়ের উপর দিয়ে মুম্বাইয়ের মতন যানজটবহুল একটা রাস্তা, যানজটবহুল রাস্তা যেখানে সবসময়ই জ্যাম থাকে। মুম্বাইয়ের রাস্তাতে যারা থাকো তারা জানো, যারা ঘুরতে এসেছো তারাও জানো যে মুম্বাইয়ের রাস্তাতে কীরকম জ্যাম থাকে। তো সেই রকম জ্যাম এড়িয়ে, তাও আবার অফিস আওয়ার, এটা মানে অফিস ছুটের সময়, সেই সময়ে এই ব্যস্ত রাস্তা দিয়ে এরকমভাবে এরকম একটা প্রসেশন, লম্বা প্রসেশন নিয়ে যাওয়াটা খুব সহজ নয়। আমরাও এই প্রসেশনের সাথে কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে সে এন্ড পর্যন্ত যাব, মহাপ্রভুর স্থাপনা পর্যন্ত দেখব। তো এই দেখো বাচ্চাদের নাচ। প্রথমে বাচ্চাদের নাচটা দেখাতে পারিনি, কি সুন্দর সব এতটুকু বাচ্চা, তারা পুরো রাস্তাটা এইভাবে নাচতে নাচতে যাবে, ভাবা যায়। যাই হোক, চলো আমরাও এনজয় করি, তোমরাও এনজয় করো। তারা সুন্দরভাবে পারফরম্যান্স করতে পারেন। ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি যাতে সুন্দরভাবে আমাদের পারফরম্যান্স করতে পারে, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? অপূর্ব লাগছে, অপূর্ব। সত্যি তোমাদেরকে যদি গানের সাথে সাথে নাচটা দেখাতে পারতাম তাহলে তোমরা দারুণ এনজয় করতে। অপূর্ব লাগছে, কিন্তু গানটা, দুঃখের বিষয় আমি সাউন্ডটা রাখতে পারছি না। সাউন্ডটা রাখলেই কপিরাইট আসবে, তোমাদেরকে ভিডিওটা কিছুই দেখাতে পারবো না তাহলে আর। তাই আমি সাউন্ডটাকে মিউট রেখেছি। তোমরা বুঝে নাও, এখানে একটা দিব্য পরিবেশ তৈরি হয়েছে, একটা দিব্য পরিবেশ। এত ভালো লাগছে হরিনামের সাথে সাথে এইভাবে সবাই নাচতে নাচতে। দেখো এই ব্যস্ত রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছে, এই যে দড়ি দিয়ে ব্যারিকেড করা, একটা সাইডে কিন্তু গাড়ি চলছেই, গাড়ি কিন্তু বন্ধ নেই।
কত বড় লম্বা প্রসেশন, তোমরা তো দেখলেই, বহুত বড় প্রসেশন। এই প্রসেশন মানে একটা গলি দিয়ে পার হতেই প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সময় লেগে যাচ্ছে। আমাদের এই এতটা হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল, তাহলে যারা নাচ করছে তাদের কথা একবার ভাবো, কি অবস্থা তাহলে তাদের। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো নাচ করতে করতে যাচ্ছে, ওরা কিন্তু থামছে না, একগাল হেসেই নাচ করছে। এ মহাপ্রভু লীলা ছাড়া আর কিছু নয়, মহাপ্রভুই এদেরকে শক্তি যোগাচ্ছে। সত্যি একগাল হেসে হেসে সবাই নাচ করতে করতেই কিন্তু যাচ্ছে পুরোটা। দেখো আমরা চলছি, আমার ছেলে বলছে মামা পা ব্যথা হয়ে গেছে। আনছি তাহলে ওদের কথা ভাব, ওদের কি অবস্থা। তবে জলের ব্যবস্থা রাখা হয়েছে, ছোট ছোট যে বোতলগুলো পাওয়া যায় প্রচুর জলের ব্যবস্থা রয়েছে। প্লাস বাচ্চাদেরকে কিন্তু মাঝে মাঝে একটু করে কোল্ড ড্রিঙ্কও দেওয়া হচ্ছে। কোল্ড ড্রিঙ্ক মানে যে হেলথ ড্রিঙ্কগুলো পাওয়া যায় রেডিমেড, সেগুলোই দেওয়া হচ্ছে যাতে ওরা একটু এনার্জি পায়। তবে সত্যি কথা বলবো, আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে না, সেই রকম কোনো কষ্টই হচ্ছে না যেটা হওয়ার কথা। কারণ 6:30 থেকেই প্রসেশন স্টার্ট হয়েছে, 6:30 থেকে হাঁটতে শুরু করা হয়েছে, আর এখন রাত 9টা বাজে, 9টার একটু বেশিই বাজে। যাই হোক, অলমোস্ট 2.5 ঘন্টার বেশি আমরা হাঁটছি। এত ঘন্টা এক নাগাড়ে হেঁটে যে পরিমাণ কষ্ট হওয়ার কথা, সেই পরিমাণ কষ্ট কিন্তু একটুও হচ্ছে না, বরঞ্চ খুব আনন্দ করলাম, ভীষণ এনজয় করলাম। এই রকম লম্বা প্রসেশনে এর আগে কখনো হাঁটিনি, এবং তাও আবার হরিনামের সাথে। এত সুন্দর একটা দিব্য পরিবেশ, দিব্য অনুভূতি। রাস্তায় এত গাড়ি ঘোড়ার মধ্যে থেকেও আমরা যে চলে আসলাম কিন্তু মনেই হলো না, স্মুথলি আমরা চলে এসেছি। দেখো রথ এসে থেমেছে, এখন রথের থেকে মহাপ্রভুকে নামানোর প্রক্রিয়া চলছে। মহিলারা শঙ্খধ্বনি দিচ্ছে, এদিকে নাগাড়ার শব্দ হচ্ছে। এই দেখো পণ্ডিতজি মহাপ্রভুকে কোলে নিয়ে রথ থেকে নামলেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি, নাগাড়ার শব্দ সব মিলিয়ে মিশিয়ে একটা দিব্য পরিবেশ। কি যে অদ্ভুত লাগছে এখানে, কি যে সুন্দর লাগছে, কি বলবো। দেখো সবার প্রথমে যাচ্ছে তুলসী বেদি, মাথার উপরে করে নিয়ে একজন যাচ্ছে, তার পিছনে পিছনে চলছে গৌর নিতাইকে নিয়ে প্রবেশ, মণ্ডপে প্রবেশ। সামনে কিন্তু সেই ঝাড়ু দেওয়া এবং জলের ছিটা সেটা বন্ধ হয়নি, সম্পূর্ণ রাস্তাটাতেই কিন্তু ওই রকমভাবেই নিয়ে আসা হয়েছে। এবার সব শেষে এসে থামছে এই যে আমাদের জ্যান্ত রাধাকৃষ্ণের রথ। এদের দুজনকেও যে কি অপরূপ লাগছে, রাধার থেকেও যেন কৃষ্ণকে অপরূপ লাগছে, অপরূপ। মানে কৃষ্ণ মনে হচ্ছে যেন স্বয়ং শ্রীকৃষ্ণই দাঁড়িয়ে রয়েছে। যেমন তার হাইট তেমন তার রং রূপ, অসাধারণ দেখতে লাগছে তাকে। আর এদিকে দেখো এখানে এখনও মণ্ডপ সাজসজ্জা কিন্তু চলছে। মণ্ডপ সুন্দর করে সাজানো অলরেডি হয়ে গেছে, তারপরও এখনও এত ফুল, এত সব তৈয়ারি, মানে এগুলো এখনও সাজানো বাকি রয়েছে। মানে আরও কোথায় কোথায় সাজাবে, আরও কত সুন্দর দেখতে লাগবে মণ্ডপ, তাই ভাবছি। যাই হোক, আগামীকালকে আসলে এগুলো আরও সুন্দর দেখতে পাবো, সব কমপ্লিট হবে নিশ্চয়ই। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম। আর এখন মহাপ্রভুকে ওখানে স্থাপনা করা হচ্ছে, কিন্তু সামনে এতটাই ভিড় যে যাওয়া যাচ্ছে না, তোমাদেরকে দেখাতে পারছি না সবটা সুন্দর করে। তবু তোমাদের যতটুকু দেখাতে পারছি, দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে সবটা। এই দেখো এখানে মহাপ্রভু স্থাপনা চলছে এখন। দেখো ডেকোরেশনটা কত সুন্দর, সেই যেন কুঞ্জবন, কত সুন্দর করে সাজানো হয়েছে। লেখা রয়েছে মহাযজ্ঞ হরিনাম সংকীর্তন মহোৎসব। এখন আসছেন মহারাজ, যে মহারাজ আজকে এখানে কীর্তন করবেন, আজকে এখানে নামযজ্ঞ করবেন। এই যে মহারাজ মণ্ডপে এসে বসেছেন, কিন্তু এখনও উদ্বোধন করা হয়নি। তো সেই উদ্বোধনী দীপ জ্বালানো হবে এবার। তো সবাই সেই দীপ জ্বালানো দেখার জন্য অপেক্ষায় রয়েছে। আমরা ওই যে দাঁড়িয়ে রয়েছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, রাত 10:30 বাজে। আমাদের কিন্তু এবার যেতে হবে। এখানে সবাই খুব আনন্দ করছে, খুব খুব মজা করছে, খুব ভালো লাগছে। কারণ এই রকম একটা বড় মহোৎসব দেখার সৌভাগ্য আমাদের প্রবাসীদের হওয়ার কথা নয়, কিন্তু তবু আমরা যে এই রকম একটা বড় মহোৎসব দেখতে পাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্য। এই দেখো এই যে হলো দীপ জ্বালানো, মানে মণ্ডপের উদ্বোধন হলো। এইবার এই মহারাজ শুরু করবেন মণ্ডপে নামযজ্ঞ, নাম সংকীর্তন। আজকে সারা রাত হবে।
যাই হোক, এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ রাত 10:30 বেজে গেছে। তো বাড়িতে পৌঁছতেও প্রায় 11:30 মতন বেজে যাবে, 11টা তো বাজবেই। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাই। কালকে আবার আসার চেষ্টায় আছি, অবশ্যই আসবো। তোমাদের কেমন লাগলো মুম্বাইয়ে থাকা বাঙালি প্রবাসীদের এই হরিনাম সংকীর্তনের মহাযজ্ঞের মহা উৎসব? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে কালকের ভিডিওতে। অবশ্যই তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।